বিষ্ণু ঈসা ইসলামের এক খাদিম ছিল মদিনায়, ছোট্ট বালক কিন্তু ধর্মে ইহুদি। মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ঈসা ইসলামের খেদমত করত, এটা সেটা এগিয়ে দিত। বিষ্ণু ঈসা ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন, অ্যাপয়েন্ট করতেন, দিতেন। কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। সে কি? সে তো অসুস্থ। সেই বুখারীর বর্ণনা শুনেই বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়ি। আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলেই বোধহয় দেখতে যাইতে হবে, এরকম আমরা ধারণা করে নিছি। না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেইবার, এদিকে খ্রিস্টান যাবেন, এদিকে জুইশ যাবেন। ভিজিটিং সিক ফর অল, সবার জন্য এটা। বিষ্ণু ইসলাম গেলেন, যে তার পাশে, মাথার পাশে বসলেন। বসে তিনি বললেন, ইয়া গোলাম আসলিম, হে বালক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এতদিন খেদমত করছে, বলে নাই। অনেকদিন খেদমত করছে, একদিনও বলে নাই। একদিনও, আজকে বলতেছে। দেখেন, বিষ্ণু ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর। আমরা অনেক সময় টাইমিং বুঝি না, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু বলতে হয়, কোথায় যে থামতে হয়, এই কমন সেন্সটা অনেকের নাই। হ্যাঁ, আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না, আমি যে তুমি শাহাদা পড়ো, এটা কখনো বলি না। আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি, যে এটা এমন, এটা এমন, কিন্তু তুমি শাহাদা পড়ো এটা বলি নাই। কত লোক যে আমার কাছে আসছে শাহাদা পড়ার জন্য, হিসাব নাই, হিসাব নাই। এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে, কারণ প্রপার টাইমিং লাগবে। এতদিন খেদমত করলো বিশ্বনবী, একদিনও তাকে শাহাদা পড়তে বলে নাই, আজকে বলতেছে। প্রপার টাইমিং। যখন বিশ্বনবী বললেন, ইয়া গোলাম আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ছোট্ট বাচ্চা ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার বাবার দিকে তাকালো, মানে বোঝাতে চাইলো যে বাবা আমি কি করব। তখন বাবা বলল, আতিয়া আবুল কাসিম। বিশ্বনবীর উপাধি ছিল আবুল কাসেম, বড় ছেলের নাম কাসেম, তো ছোটবেলায় মারা গেছে। বাবা বলল, আবুল কাসেম যা বলে তাই শোনো। কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটা কে। এটা যে রাহমাতাল লিল আলামিন, এটা যে বিশ্বনবী, এটা যে দ্য লাস্ট মেসেঞ্জার, এটা বাবা মিলাই ফেলছে। বাবা বলে, আতিয়া আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো। বিষ্ণু বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেললো। বিষ্ণু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার, তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিলেন। ভিজিটিং সিক্স, অসুস্থকে দেখতে যাওয়া। শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি? যে কোনো ধর্মের, যে কোনো ধর্মের দেখতে যাবেন, হৃদ্যতা বাড়বে। একদিন বিষ্ণু সাহাবাদেরকে বললেন, আজকে রোজা রেখেছো কে? নফল রোজা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমি। বিষ্ণু আবার জিজ্ঞেস করলেন, আজকে কোনো মিসকিনকে খাবার খাইয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। বিষ্ণু আবার বললেন, আজকে কোনো জানাজায় শরীক হয়েছে এমন কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণু বললেন, আজকে কোনো অসুস্থকে ভিজিট করে আসছো, এরকম কি কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণু বললেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি তো জান্নাতি না হয়ে পারে না। ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া, যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়বে। এবং এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি। যাবেন, কিছু গিফট নিয়ে যাবেন, কমলা নিয়ে যাবেন। সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুট, সুবহানাল্লাহ। আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই, তাজা, টাটকা, ফ্রেশ, এত সুন্দর স্মেল, এত সুন্দর টেস্ট এটার, আলহামদুলিল্লাহ। বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন, পারা যাবে তো? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই।
অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তো আমার খবর আছে। সে পালালো, পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। তো সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে, মারহাবান বির-রাকিবিল মুহাজির। মারহাবান বির-রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। মানে হে ঘোর সাওয়ার মাইগ্রেন্ট হিজরতকারী ইকরামা, তোমাকে ইসলামে সুস্বাগতম। লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন, মারহাবান। তাহলে বলেন তো, সে আশ্বস্ত হয়েছে না? শত্রু যদি আমান দেয়, এই দেশে ওই দেশ যুদ্ধ, ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না, আসো আমার এলাকায়, আমি যদি ঢুকি, আমার একটা ভয় থাকবে না? বিদ্রোহ তো করতে পারে, কি বলেন? বিষ্ণু ইসলাম দেখা মাত্রই বললেন, মারহাবান বির রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। ওইখানেই দাঁড়িয়ে ইকরামা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কারোর সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে। আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মারহাবান বলছে, এমনি হয়তো বিষ্ণু ইসলাম বলতো না ঘরে বাইরে, না, ইভেন ঘরে কাছের মানুষদেরকেও তিনি মারহাবা বলতেন। ইভেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ে, এর মারহাবা বলা দরকার আছে? এই ফাতেমা আসলে বলতো মারহাবা। সুবহানাল্লাহ নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একবার আমাদের বাসায় ফাতেমা আসলো, নবীর মেয়ে। আর ফাতেমার হাঁটাটা ছিল নবীর হাঁটার মতো। আমি হাদিস বলে আবার বাংলা বেশি বললে সময় লেগে যাবে। ফাতেমার হাঁটা ছিল নবীর হাঁটার মতো। ফাতেমা যখন আসলো, ফাতেমাকে দেখে বিষ্ণু ইসলাম বললেন, মারহাবান বিবনাতি, মারহাবান বিবনাতি, ওয়েলকাম টু মাই ডটার। হে আমার কন্যা ফাতেমা, তোমাকে ওয়েলকাম। আপনি আপনার মেয়েকে দেখে বলছেন কখনো? আপনার ছেলেকে বলেন, আপনার ওয়াইফকে বলেন মারহাবান, ওয়েলকাম, স্বাগতম? এমন হয় না যে আপনি রয়ে গেছেন কেপটাউনে, ভাবি বেড়াতে গেছে দেশে 2 মাসের জন্য, এরপর ভাবি আসলো, আপনি এয়ারপোর্টে ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখা মাত্র কি বলবেন? ওয়েলকাম টু কেপটাউন। কি পারবেন না? ভাবিরা কিন্তু উপরতলায় বড্ড খুশি হয়ে যাচ্ছে, বলবেন। আবার ভাবিরাও অনেকদিন পরে আপনার হাজবেন্ডকে যখন পাবেন, আসবে, বলবেন ওয়েলকাম, তোমাকে সুস্বাগতম। পারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন নাম উম্মে হানি, আবু তালেবের কন্যা। বিদায় মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোসল করতেছিলেন এক বাসায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা টেনে দিলেন, উনি পানি ঢালতেছেন, গোসল করেন। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? ওনার কাজিন চাচাতো বোন উম্মে হানি বললেন, আমি উম্মে হানি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার এপাশ থেকে গোসল করতেছে, উনি বলতেছেন, মারহাবান বি উম্মে হানি, ওয়েলকাম, ওয়েলকাম উম্মে হানি টু মাই হাউস। আল্লাহু আকবার। এবং ফরেন যত ডেলিগেশন আসতো, বিদেশি প্রতিনিধি, তাদের প্রত্যেককে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বিল কওম ও মারহাবান বিল ওয়াফদি গায়রা খাজায়া ওয়ালা নাদামা। যত ডেলিগেশন আসতো এদেরকে বলতেন ওয়েলকাম, ওয়েলকাম টু মদিনা সিটি, আসেন, ওয়েলকাম। তাহলে প্রিয় ভাইরা, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 3 নম্বর ফর্মুলা হচ্ছে, কেউ আমার বাসায় আসলে, কেউ আমার অফিসে আসলে, কেউ আমার সাথে দেখা করতে আসলে, আমি তাকে ওয়েলকাম করব। কি করব? মনে থাকবে তো? কয়টা গেল? 1 নাম্বার কি ছিল? 2 নাম্বার, 3 নাম্বার ওয়েলকাম। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? 4 নাম্বার হচ্ছে ভালোবাসার হৃদ্যতা বাড়ানোর 4 নাম্বার পদ্ধতি হচ্ছে, কারো কোনো ভালো গুণ দেখলে ওটা অ্যাপ্রিসিয়েট করা। যদি আমার বিপক্ষ দলের কেউ ভালো কিছু করে, আমরা ওইটাও বলতে চাই না, এরকম আছে না নাই? কারণ আমার দল করে না, তো বলতে চায় না, তাই না?
কেন বলে না আমার দল করে না? এদেরকে বলে দলান্ধ। ভালো একটা কাজ করছে, আমার মতের না, মতান্ধ, এটা এপ্রিসিয়েট করে না। এটা ভুল, এটা আপনি সুন্নাহ ব্রেক করছেন। সুন্নাহ হচ্ছে তো যে দলের হোক, যে মতের হোক, এমনকি ভিন্ন ধর্মী হোক, ভালো করলে এটা ক্রেডিট দিতে হবে, ভালো করলে এপ্রিসিয়েট করতে হবে, কমপ্লিমেন্ট দিতে হবে। আমরা অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, কার্পণ্য করি, ক্রেডিট দিতে চাই না, প্রশংসা করি না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না। কারো একটা ভালো গুণ দেখে আমি ভিতরে ভিতরেও এত সুন্দর, কিন্তু বলি না, প্রকাশ করি না, এটা ঠিক না। সুন্নাহ হচ্ছে কারো ভালো কোনো গুণ দেখলে এটা প্রকাশ করা, এপ্রিসিয়েট করা। কি করা? এপ্রিসিয়েট করা। কারো ভালো গুণ দেখলে এপ্রিসিয়েট করবেন, যাতে সে উৎসাহিত হয়। বিষ্ণু ইসলাম করতেন। বিষ্ণু ইসলাম একবার এক হাদিসে 7 জন সাহাবীর 7টা গুণের কথা বলেছেন, মানে তাদেরকে এপ্রিসিয়েট করেছেন। এক হাদিসে 7 জন। কয়জন? তিনি বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সামনে বলতেছে, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পারসন হচ্ছে আবু বকর। নরম দিল, নরম দিল। কি দিল? বিষ্ণু ইসলাম যখন ইন্তেকাল করলেন, ওনাকে খলিফা বানানো হলো। তো খলিফাই তো ইমাম মসজিদে নববীর। নামাজের সময় হয়েছে, উনি দাঁড়াইছেন। একামত হয়েছে, উনি কান্নার চোটে কেরাতি পড়তে পারে না। কেন? কারণ উনি ভাবতেছে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকাল তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে? এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতই শুনতো না, পিছনে কমপ্লেন আসছে পরে, ওনার তেলাওয়াত আমরা শুনতে পাই না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এরপর বিষ্ণু বললেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমরে ফারুক। সবচাইতে কঠোর, সবচাইতে কঠোর। বিষ্ণু বলেন ওমর, তুমি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিষ্ণু বলেন আমার পরে কোনো নবী নাই, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী নাই, রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। মুনাফিকরা থরথর করে কাঁপতো ওনার ভয়ে। আমাদের দেশে বাচ্চারা যদি না খায়, রাতের বেলা বাচ্চারা খেতে চায় না, তো মায়েরা ভয় দেখায় খায়, এই খাও, নাহলে কিন্তু বিড়াল আসবে। কুকুর বললে খুব, আমার ছোট মেয়েটাও ভয় পায়, কুকুরের আওয়াজ শুনলে ভয় পায়। তো খেতে না চাইলে বলে এই কুকুর আসবে, কিন্তু কুকুর এটা করে না। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জ্বালাতন করে খেতে চায় না, মায়েরা কি বলে, এই ভূত আসবে, এই কুকুর আসবে। মদিনায় কি করতো জানেন? বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও, এই যে ওমর আসতেছে, ওমর। হোয়াট এ পার্সোনালিটি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আর সবচেয়ে লজ্জাশীল ছিল আমার সাহাবীর মধ্যে কে? উনি এত লজ্জাশীল ছিলেন, উনাকে দেখে ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। আল্লাহ আল্লাহ, এত লজ্জাশীল, ফেরেশতারা লজ্জা পেয়ে যেত। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর কিতাব সবচাইতে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই মোবাইলটা বন্ধ করতে হবে, ওই যে সবচাইতে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারত বিশুদ্ধভাবে
কারীদের মতো করে কে? উবাই ইবনে কাব। ও আফরদুহুম যায়েদ ইবনে সাবিত। ফারায়েজের বিধিবিধান মানে বাবা মারা গেলে সন্তান যে ওয়ারিস হয়, দ্য ল অফ ইনহেরিটেন্স, এইটার ব্যাপারে এক্সপার্ট সাহাবী হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। আর আমার সাহাবাদের মধ্যে হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে, আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, ওই সাহাবীদের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী যখন এই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বলেন তো সাহাবীদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আল্লাহ, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে তো এলাকার মেয়র, তাই না? এমপি, প্রেসিডেন্ট, খোদ বিশ্বনবী, খোদ। দেখেন, উনি চাইলে না বললেও পারতেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাশজিআন তাদের প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েশন। দেখতেছে যে আবু বকর খুব নরম দিল, তিনি বললেন। দেখতেছেন যে ইসলাম প্রচারে ওমর খুব শক্ত মজবুত, তাকে অ্যাপ্রিসিয়েট করলেন, ক্রেডিটটা তাকে দিলেন। তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্পণ্যতা করতেন? গুণগ্রাহী ছিলেন। কিন্তু আমরা ভালো কিছু দেখলে এটা যে ভালো এতটুকু বলতে চাই না। এরকম করবেন আর না, এরকম করবেন না। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আবু মুসাকে বলেন, আবু মুসা, তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই, আপনি থাকেন কই? বলতেছে, গত রাতে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করছো না? বলছে, জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে, তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা। লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকাইয়া দিয়েছে। বলেন, বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন ওনার কেমন লাগছিল? হ্যাঁ, হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম? মানে ফিলিংসটা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে একটা কথা ছিল, পানি পানি থাক, 1 ঘন্টার জন্য একটু কষ্ট করতে হবে। আমি পানি না খেয়ে কথা বলতেছি না, একটু কষ্ট করেন। এই পানি, এই চানাচুর, বিস্কিট দেওয়া শুরু করলে আলোচনার ফ্লো নষ্ট হয়ে যায়। পানিটা থাক, একটু পরে আমরা পানি খাবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওই যে আরেকজন দায়িত্ব পালন করতেছে মোবাইল নিয়ে, আমার দিকে তাকান। আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির প্রশংসা করেছেন। আপনি আছেন কই মিয়া? ইহুদি উহুদের যুদ্ধে বিষ্ণু ইসা ইসলামের সাথে মদিনার যে ইহুদিরা, তাদের কন্ট্রাক্ট ছিল মদিনা কেউ অ্যাটাক করলে সবাই মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু কুরাইশরা আক্রমণ করলো, এখন আর কেউ বেরোয় না। বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা কেউ আর যায় না, কেউ যায় না। বিশ্বনবী কি করবেন? নিজেই বেরোলেন সাহাবাদেরকে নিয়ে। মাঝপথে আবার মুনাফিকরা ফিরে গেল, কোনো ইহুদি যায় নাই, কথা রাখে নাই, একজন ইহুদি ছাড়া। তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। অন্য ইহুদিদেরকে বলতেছে, এই ইহুদিরা, তোমরা না মুহাম্মাদের সাথে চুক্তি করেছো মদিনায় অ্যাটাক হলে সবাই মদিনাকে সেভ করবা, তোমরা যাও আর না যাও, আমি যাব, আমি আমার কথা রাখবো, আমার কথার দাম আছে। এবং সে বলল, আমি যদি এই যুদ্ধে নিহত হই আমার সম্পদের মালিক হয়ে যাবে মুহাম্মদ, আমার কোনো ছেলে মেয়ে পাবে না। মুখাইরিক বীর দর্পে ঘোড়া হাঁকিয়ে উহুদের ময়দানে যুদ্ধে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কুরাইশদের বিপক্ষে। বীর দর্পে যুদ্ধ করতে করতে সে নিহত হলো। যুদ্ধ শেষে শহীদ সাহাবাদের লাশ যখন বিষ্ণু ইসা ইসলামের সাথে আনা হলো, কাছে আনা হলো, মুখাইরিকের লাশও আনা হলো। মুখাইরিক তো মুমিন ছিল না, কি ছিল? সাহাবারা বলে, রাসূলুল্লাহ, মুখাইরিক আপনার পক্ষে লড়াই করে নিহত হয়েছে। বিষ্ণু ইসা ইসলাম অনেকক্ষণ মুখাইরিকের দিকে তাকিয়ে রইলেন আর বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জুইশ। ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুইশ হচ্ছে মুখাইরিক। পড়েন আল্লাহু আকবার। অ্যাপ্রিসিয়েশন, গিভিং ক্রেডিট টু আদার্স। মুখাইরিক হচ্ছে দ্য বেস্ট
অফ দ্য জুইশদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই মুখাইরিক, সে কথা রেখেছে। চিন্তা করেন, অমুসলিম, ইহুদি, তারপরও তার যে ভালো গুণ এটা স্বীকার করতে বিশ্বনবী কার্পণ্যবোধ করেন, ক্রেডিট দিতে কোনো দেরি করেন। তাহলে এই যে অ্যাডমায়ার করি না, আমরা কাউকে প্রেজ করি না, প্রশংসা করি না, এটা বাজে অভ্যাস। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে, ভালো করলে ভালোকে ভালো বলবেন, সাদাকে কালোকে, ভালোকে মন্দকে বলবেন, অ্যাপ্রিসিয়েট করবেন।